আজকে বেগম খালেদা জিয়ার মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, শোক বইয়ে লিখেছেন, খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনার দায় আছে। সঠিক চিকিৎসা করতে না দিয়ে ধীরে ধীরে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে এবং দেখতে পাচ্ছে চোখের সামনে খালেদা জিয়ার হাত পা বিকৃত হয়ে যাচ্ছে, হাত বাঁকা হয়ে যাচ্ছে, পা বিকৃত হয়ে যাচ্ছে, তবুও তাকে দেশের বাইরে চিকিৎসা নিতে দেয়া হয় নাই। নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, তাকে স্লো পয়জন দেয়া হয়েছে, এই বিষয়টি অত্যন্ত যৌক্তিক। এই বিষয়গুলো যদি বিএনপি উদ্ঘাটন না করে তাহলে বিএনপির জন্য এটি তুষের আগুনের মতো এক সর্বনাশ ভবিষ্যৎ ডেকে আনবে। এমনকি বিএনপির রাজনীতি নাই হয়ে যেতে পারে, যদিও এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নাই। আপনারা এই তো গেল একটা বিষয়, কিন্তু শয়তানেরা তাদের শয়তানি ছাড়ে নাই। শেখ হাসিনা ফাঁসির দণ্ড প্রাপ্ত কনভিক্টেড আসামি, বাংলাদেশের মানুষের কাছে ঘৃণিত। তারপরেও শেখ হাসিনার বানানো বক্তব্য প্রকাশ করেছে বাংলাদেশের পত্রিকা সমকাল, কালের কণ্ঠ, ভারতের প্রপাগান্ডার নেতৃত্ব দানকারী চ্যানেল আই এবং প্রথম আলো। এরপরে আছে সমকাল। এরা সবাই খালেদা জিয়ার জন্য সমবেদনা জানিয়েছে শেখ হাসিনা, এই বক্তব্য প্রকাশ করেছে। এটা প্রকাশ করে প্রমাণ করতে চেয়েছে দুটি। এক, শেখ হাসিনা এখনো বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট, যদিও বাংলাদেশের মানুষ তাকে চায় না, ঘৃণা করে। ঘৃণিত কনভিক্টেড আসামির বক্তব্য প্রচার করা এটা কিন্তু মিডিয়ার জন্য নিষেধ আন্তর্জাতিকভাবে, কিন্তু তারা কোনো না কোনোভাবে মানুষের সামনে হাসিনাকে হাজির করতে চায়। এই কারণেই এদেশের মানুষ যত অপরাধ করুক আর যাই করুক, এদেশের মানুষ খুশি প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানোর কারণে। মানুষের হৃদয়ের আগুন কিন্তু এখনো নেবে নাই। যে কোনো মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। আমি চাই না এমনটি হোক, কিন্তু আমি চাই প্রথম আলো সেরে উঠুক। মানসিক অসুখ, এই চক্র ভেঙে দেওয়া উচিত। মতিউর রহমান, আনিসুল হক, শোয়েব আহমেদ সহ আরও কিছু সিনিয়র লোককে লাথি মেরে এখান থেকে বের করা উচিত। তারা বারবার আমাদের সামনে আমাদের অপছন্দের জিনিসটি, এই বাংলাদেশের মানুষের অপছন্দের মুখকে আমাদের সামনে রেলেভেন্ট করে আনে, তুলে ধরে, যেটা আমরা চাই না। এটা কোনো খবর না। তাছাড়া শেখ হাসিনার এই বক্তব্য, কনভিক্টেড আসামি হিসেবে, আন্তর্জাতিক আসামি কিন্তু শেখ হাসিনা, জাতিসংঘের তদন্তপ্রাপ্ত সে একজন খুনি, গণহত্যাকারী। সেই লোকের বক্তব্য প্রচার করছে এই শয়তানেরা। তা আজকে আসিফ নজরুলের এই বক্তব্যটির জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। একইভাবে প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ এদের বক্তব্যগুলোর জন্য, এদের এই খবর শেখ হাসিনার বক্তব্য প্রচার করার জন্য এদের প্রতি আমি ঘৃণা জানাই, নিন্দা জানাই। এদের এই সম্পাদক কারা? এদেরকে পাইলে জুতা মারা উচিত, ডিম মারা উচিত, চর থাপ্পড় মারা উচিত, ক্ষোভ প্রকাশ করা উচিত তাদের বিরুদ্ধে। তারা কেন বারবার আমাদের সামনে মিথ্যা তথ্য, বিরক্তিকর তথ্য, অপ্রয়োজনীয় তথ্য আমাদের সামনে হাজির করে? এই বক্তব্য লিখে দিয়েছে। আমরা 17 বছর, যতদিন মনে আছে, কোনোদিন দেখি নাই খালেদা জিয়ার একটা প্রশংসা করতে শেখ হাসিনা। মৃত্যুর বেলা এসে সে খালেদা জিয়ার জন্য শোক জানাবে, এটা বিশ্বাসযোগ্য না। এটা লিখে দিয়েছে। এর বক্তব্য সমকাল, কালের কণ্ঠ এরা প্রচার করেছে। এতদিনে তো সিপিবি আনন্দ উল্লাস করত। আপনারা দেখেছেন এখন পর্যন্ত টক শোতে খালেদা জিয়াকে নিয়ে একটা টক শো হয়েছে? কোন একটা চ্যানেলে হয় নাই। এটা বিএনপিও পারবে না করতে, কারণ আজকে পিনাকি ভট্টাচার্য একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বিএনপির পররাষ্ট্র সহকারী পররাষ্ট্র যুগ্ম মহাসচিব বা সহকারী হুমায়ুন কবির তার একটি বিষয় নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। এই হুমায়ুন কবির 2018 সালে 17 সালে
ভারতে গিয়ে অমিত শাহর কাছে, তখন অমিত শাহ ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের হোম মিনিস্টার, গিয়ে দস্তখত দিয়ে লিখে দিয়ে বলে এসেছে যে সময় এসেছে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনীতি জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়ার। আগামী দিনে আমরা তারেক রহমানকে শেখ হাসিনার ডায়েসে, ভারতের ডায়েসে রাজনীতি করার জন্য প্রস্তুত করছি, তিনি অলরেডি মানসিকভাবে প্রস্তুত। এই কথা বলার পর নাকি যতটুকু জানি, আমি এই ব্যাপারে কনফার্ম হয়ে বলছি না, তারেক রহমান তাকে সহকারী মহাসচিব বানাইছে। আগে ছিল পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য, তারপর তাকে সহকারী মহাসচিব বানাইছে। তাইলে বুঝেন, ফখরুল, গয়েশ্বর, আব্বাস এরা সেল হয়ে গেছে অনেক আগে, মানে এরা সবাই শেখ হাসিনার চক্রের সদস্য। এখন আমরা এদের কাছ থেকে কি আউটপুট পাবো? কারণ এই চক্রগুলো দেখছি আমরা এক হয়ে গেছে। হাদি হত্যার বিচারের খবর নাই, খালেদা জিয়া চলে গেছেন, বাংলাদেশ অভিভাবকহীন হয়ে যাচ্ছে। এখন চক্র বেঁধেছে ওয়াকার, তারেক রহমান, ফখরুল, আব্বাস, হুমায়ুন কবির, ভারত। তাহলে আমাদেরকে প্রোটেকশন দিবে কে? এরকম আরো কয়েকজনকে মেরে ফেলবে, তাহলে সরকারে থাকবে তারেক রহমান। সে নেমে যে বক্তব্য দিয়েছে গতকাল, পিনাকি ভট্টাচার্যের ভিডিও যদি দেখে থাকেন, তারেক রহমান নেমেই, বিমান থেকে নেমেই 300 ভিডিও বক্তব্য দিয়ে বলেছে অতীতে গুম, খুন, হত্যা হয়েছে, লুটপাট হয়েছে, কারা করেছে এটা বলে নাই। পিনাকি দারুণ একটা পয়েন্ট ধরিয়ে দিয়েছে। গুম খুনের বিচার হবে এই কথাও তিনি বলেন নাই। তাহলে এই চক্র আমাদেরকে আসলে কোথায় নিয়ে যাবে? মিডিয়া জনগণের বিপক্ষে, ফখরুলরা বিপক্ষে, তারেক রহমানরা হইল ব্যানার হিসেবে থাকবে কিন্তু বিপক্ষে। ভারত এই দেশের একজন ইমামকে মেরে ফেলবে, তারেক রহমান কিচ্ছু করতে পারবে না, কারণ সে স্বাধীন নয়। হাদির ব্যাপার নিয়ে তদন্ত হচ্ছে না, এখন যা হচ্ছে এগুলা লোক দেখানো, ওয়াকার, পুলিশ, এগুলো আমরা বিশ্বাস করব? তাহলে আমাদের সামনে কি? সজাগ চোখ রাখতে হবে, খুব গভীরভাবে ভাবতে হবে কে ক্ষমতায় আসা উচিত, কাকে এখন ক্ষমতায় আনা উচিত। এদিকে কিন্তু গোয়েন্দারা জামায়াতের নেতৃত্বের জোটের ভিতরে কাবজাবা লাগাই দিছে, চরমনাইকে উস্কানি দিয়ে দিছে। উস্কানি কবে থামবে কে জানে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।